ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ফটোশপের ইউজার ইন্টারফেস। আচ্ছা, আমরা যাব ব্রিজ ইন, ব্রিজ স্টার, কলাম ইন। ও আচ্ছা, আমি ওই সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথে এটা নিয়ে নিছি, আর তো কিছু করা লাগে নাই। এই যে নিয়ে নিছি একদম। ও, বুঝতে পারছি। ওটা কি ওই এতে ওই আপনার মেইন আমার পিসিতে না আমার ওই ফটোশপের ইতে? রেজিস্টার করব? ওই সফটওয়্যার কোথায় ছিল ডাউনলোড? আচ্ছা, এইটা হলো কি, তাই না? উপরে টুকু দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো নিচের অংশে। আচ্ছা, আর স্যার সিরিয়াল নাম্বার কোনটা ইউজ করবো আমরা? ও আচ্ছা, সরি, নোটপ্যাডে যায় নাই মনে হচ্ছে আবার। এই কোডগুলো, এগুলো তো একসাথে নিলে হবে কি না আলাদা আলাদা নিতে হবে? অনেক সময় তো একসাথে নিলে হয় না, একটা একটা করে নিতে হবে। হ্যাঁ, একসাথে নিলে হয় না এগুলো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পরে হলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল। এখন তো ওকে নাকি, না পেস্ট করতে? ও মানে আমার রেজিস্টার হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সিফাত। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের আজকে নেক্সট কন্ডিশনে যাই। রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আমরা একটা ফাইল ওপেন করব। দেখেন কলাম স্টার্ট, এই ফাইলটা আপনারা দেখছেন। দেখেন আমাদের এখানে লেন্সের ডিস্টরশনের কারণে আমাদের এই ছবিটা, এই ইমেজটা কি হয়েছে, কলামের এই অংশটা একটু সামনের দিকে ঝুঁকে গেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এই অংশটা সামনের দিকে ঝুঁকে গেছে, এটাকে আমি একটু রিকভার করবো, এই প্রবলেমটা ফিক্স করে দেবো। তো এটা ফিক্স করে দিতে গেলে আমার যেটা করতে হবে, এটা আসলে এটা একটা লেন্স ডিস্টরশনের কারণে এরকম হয়েছে। অনেক ছবি আছে এখানে, আপনারা ছবি তোলার পর ছবিটা এরকম বাঁকা হয়ে যায়, মানে কি হয়, কার্ভের মতো হয়ে যায়, সামনে পিছনে কার্ভ হয়ে যায়, যেমন এই ছবিটা হয়েছে। এই যে বাঁকা হয়ে গেছে এই কলামগুলো, এই সামনের দুইটা কলাম অনেকটা বাঁকা হয়ে গেছে সামনের দিকে। আচ্ছা, তো এইটা আমরা রিকভার করতে গেলে আমরা যে টুলসটা ইউজ করতে পারি, আমরা সাধারণত যাবো সেখানে ফিল্টারে যাওয়ার পর আমরা যাবো লেন্স কারেকশন। লেন্স কারেকশনে যাওয়ার পরে আমরা যাবো আসলে রিমুভ ডিস্টরশন, লেন্স কারেকশন। তখন এরকম একটা নিউ উইন্ডো দিবে আপনাকে, লেন্স কারেকশনের একটা নতুন উইন্ডো দিবে। তো উইন্ডো দেওয়ার পর এই উইন্ডো থেকে এখন কিসে আছে, অটো কারেকশনে আছে। আমরা অটো কারেকশনে থাকবো না, আমরা অটো কারেকশন থেকে কাজ করব না, আমরা কাস্টমস থেকে কাজ করব। তো কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পর দেখেন এখানে রিমুভ ডিস্টরশন, এই অপশনটাকে একটু ভ্যালুটা একটু ইনক্রিজ করে দেবো। ভ্যালু এই তো ইনক্রিজ করে দিলে কি হয়েছে, এটা দেখেন আগের চাইতে একটু সোজা হয়েছে। এখন যদি আপনার তবুও মনে হয় যে না, আমি এতে স্যাটিসফাইড না, আমি এটা আর একটু বেশি হইতে পারে, মানে এটা এখনো বাঁকা আছে, আমি এটাকে আরো সোজা করতে চাই,
আপনি সেম কাজটা আবার করবেন। আপনি ফিল্টারে যাবেন, লেন্স কারেকশনে যাবেন, এই লেন্স কারেকশন উইন্ডো থেকে আপনি কাস্টম ক্লিক করবেন। কাস্টম ক্লিক করে আপনি রিমুভ ডিস্টরশন এই অপশনটার ভ্যালু বাড়ায় দিবেন। দেখেন এখন একদম সোজা হয়ে গেছে। এটা কি এরকম ছিল? এরকম ছিল না কিন্তু। প্রথমার্ধে কিরকম ছিল চলেন দেখি। এই যে এরকম ছিল, দেখছেন? প্রথমার্ধে আমার এটা এরকম ছিল। তারপরে আমি যখন লেন্স ডিস্টরশন ইউজ করলাম, লেন্স কারেকশনের এই ফিল্টারটি ইউজ করলাম, যখন আমরা লেন্স কারেকশন এই উইন্ডোতে গিয়ে আমরা কাস্টমসে যাব, আবারও আমি বলি লেন্স ডিস্টরশন। এটার নিয়ম হলো একটু একটু করে করা। প্রথমেই পুরোটা না করে আপনি সবচেয়ে বেস্ট রেজাল্টের জন্য আপনি 2-3 বার করবেন। হ্যাঁ, প্রথম আমি অর্ধেক করলাম, তারপরে আবার গিয়ে আমি বাকিটুকু করে ফেললাম। তো এইভাবে করলে কি হয়, সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। দেখেন এখন এগুলো কলামগুলো একদম স্ট্রেট দাঁড়ায় আছে। এখন আসেন, আমাদের এখানে কিছু মাস্কিং এর বিষয় ছিল। আমরা এই অ্যাডোবি ফটোশপে ক্লাসগুলোতে মাস্কিং তো শেখা হয়। ক্লিপিং মাস্ক সবাই পারেন, লেয়ার মাস্ক পারেন, কোনো সমস্যা নেই। তো এই ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্কটা আরেকটু দেখাই দিই। ফাইল, আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করি। এই বাচ্চা ছেলের ইমেজটাই আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন কথা হলো আমি এটাকে ক্লিপিং মাস্ক করতে চাই, সরি লেয়ার মাস্ক করতে চাই। তাহলে আমার প্রথমত কি করতে হবে, আমি কুইক সিলেকশন টুল দিয়ে এই ছেলের বডির অংশটুকু আমরা সিলেক্ট করব, যতটুকু লেয়ার হবে মাস্কিং হবে। আচ্ছা, আচ্ছা, আমি রাফলি সিলেকশন করলাম, আসলে কতটা সময় আমি এটার মধ্যে দিতে চাইতেছি না, না হলে দেই, সমস্যা কি। আচ্ছা, এটাকে আমরা কি করব, এই অংশটুকু সিলেকশন করে দেখেন আমার এই লেয়ারের নিচের অংশে পাবেন অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন পাবেন। অ্যাড লেয়ার মাস্ক, আপনি যদি অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করে দেন তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনি যে অংশটুকু সিলেক্ট করছেন, যদি সিলেকশন ভালো হয় তাহলে ভালো, না হলে নাই, বুঝলেন ব্যাপারটা আমি কি বলছি। ওই অংশটুকু কি হবে, লেয়ার মাস্কিং হয়ে যাবে এখান থেকে। এই যে দেখেন, এটা আমার লেয়ার মাস্কিং হয়ে গেল, এই যে এরিয়াটা লেয়ার মাস্ক হচ্ছে। তো এটা ছিল লেয়ার মাস্ক। আমরা এটাকে ক্লিপিং মাস্ক যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা শেপ নিব। এটাও ইজি টাস্ক, আপনারা জানেন, আপনারা এটা দেখছেন ক্লাসে বা আপনারা এটা পারেন, এটা আমাদের কিছু না। ক্লিপিং মাস্ক, আমরা একটা শেপ নিব, আমাকে শেপটা এমন একটা জায়গায় রাখবো যেই জায়গায় আমি চাচ্ছি এই এরিয়াটুকুকে মাস্কিং করতে, আমি এই ছেলের ফেসের অংশটুকু চাই। সেক্ষেত্রে এখানে এটা রেখে আমি এটাকে কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে ক্লিক দিলে আমার এই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে, শেপটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই শেপ লেয়ারটাকে আমরা নিচে নিয়ে যাব এবং উপরে থাকবে আমার ইমেজের লেয়ারটা। ইমেজ লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিই, এখানে একটা ইয়েলো বর্ডার চলে আসছে, কারণ আমার শেপের মধ্যে স্ট্রোক ছিল এই জন্য। হ্যাঁ, শেপের মধ্যে স্ট্রোক থাকার কারণে একটা ইয়েলো বর্ডার চলে আসছে। আমি যদি এটা ডিসিলেক্ট করি, এখন যে কাজটা আপনি করতে পারবেন, আপনার ছবির কোন অংশটুকু মাস্কিং এ নিয়ে আসতে চান সেই অংশটুকু আপনি ফ্রি ফ্রম এখানে সিলেকশনে নিয়ে আসতে পারবেন, এটাকে পজিশন করতে পারবেন। মাস্কিং এর সময় অনেক সময় দেখা যায় এলোমেলো হয়ে যায় বিষয়গুলো, যে পারফেক্টলি হয় না মাস্কিং। সেই ক্ষেত্রে আপনি আসলে কোনটুকু এরিয়াকে মাস্কিং করতে চান, আমি এইটুকু চাই, সো এখানে এটুকু হয়ে গেল মাস্কিং, আমার সমস্যা নেই। এখন যদি আমি দুইটা লেয়ারকে মার্জ লেয়ার করি, তাহলে আমার এটা এরকম মাস্কিং হয়ে গেছে। এভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। ওকে, এখন আসেন, ক্লিপিং মাস্ক তো করলাম, আর একটা টুলস এর কাজ আমরা দেখাই এখানে, সেটা হলো এটাকে আমরা ডিলিট করে দিই। যেহেতু এই ছবিটা নিয়ে আসছি, সেহেতু সরি, এটা ডিসিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিতে হবে। ওকে, এখন দেখেন, আমরা অনেক সময় ক্যামেরায় ছবি তোলার সময় অনেক সময় দেখেন যে চোখের মধ্যে এরকম একটা রেড ফ্ল্যাশের রেড চলে আসে, মানে ক্যামেরা ফ্ল্যাশ দেওয়ার সাথে সাথে এই ফ্ল্যাশটা চোখে পড়ে। চোখে পড়লে চোখের অংশটুকু একটু সমস্যা হয়, অন্য কালার হয়ে যায়, রেড হয়ে যায়।
ব্লো হয়ে যায়। আচ্ছা, তো এইটা ফিক্স করতে পারি। ফটোশপে আমাদের একটা টুলসই দেওয়া আছে এটার জন্য। ফটোশপে আমাদের একটা স্পেশাল টুল দেওয়া হয়েছে শুধুমাত্র এই কাজগুলো করার জন্য। সেটা হলো আপনি এখানে যাবেন, স্পট হিলিং ব্রাশ টুলের গ্রুপে যাবেন। এই গ্রুপের সবচেয়ে শেষের যে অংশটা দেখেন কি রেড আই টুল, এই রেড আই টুলে যাওয়ার পর আপনি এই ছবিটাকে ফিক্স করতে পারেন। এই চোখের অংশটুকুকে আপনি অত বড় করে না, শুধুমাত্র লাল অংশটুকুকেই ধরবেন, সিলেক্ট করে দেন। তাহলে কি হয়, সরি হয় না, এটার একটু বড় করতে হবে আমার। আচ্ছা, একটু বড় করে দেন। তাহলে কি হয়েছে, আপনার ওই যে ওই লাল অংশটুকু রিমুভ হয়ে আপনার চোখটা দেখেন এখন ব্ল্যাক হয়ে গেছে। এটাকে স্পেশাল টুলই আমাদেরকে দেওয়া হয়েছে ফটোশপে এই কাজটা করার জন্য। আবারও আমরা যাই, এরকম যদি লাল থাকে বা এরকম যদি মানে ক্যামেরার কি বলে ফ্ল্যাশের জন্য আপনার চোখে ফ্ল্যাশটা পড়ে হয়ে যায়, ডিস্টরশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি নিব, আমরা এখান থেকে রেড আই টুল নিব। সেই রেড আই টুল নেওয়ার পর আমরা এই অংশটুকু সিলেক্ট করে দেব। চোখের অংশটা রেড আই টুল দিয়ে সিলেক্ট করে দিলে আপনার এটা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আরেকটা বিষয়। তারপরে তো কার্ভ আছেই, কার্ভ দেখানো হয়েছে আজকে। যেমন এখান থেকে আমরা যদি ব্যালেন্স হোয়াইট পয়েন্ট নিয়ে এর ফেসে দিই, তাহলে ছবিটা হোয়াইট পয়েন্ট ডেভেলপ করবে, কিন্তু এটা অনেক বেশি পরিমাণ হোয়াইট পয়েন্ট ডেভেলপ করে ফেলছে। ঠিক আছে, আমি এত পরিমাণ চাচ্ছি না। আপনি তাহলে সিম্পলি এই জামার মধ্যে ক্লিক দেন। ওকে, এখন আপনি এটার কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারেন। যদি আপনি মনে করেন হোয়াইট পয়েন্ট বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে পারেন। ওকে, আচ্ছা, গেল, এটা সিম্পলি একটা অপশন। এখন আসেন আমাদের নেক্সট ফাইল, পরবর্তী যে ফাইল নিয়ে আমরা কাজ করব, আসলে লেয়ার সম্পর্কে কিছু ডেসক্রিপশন। ঠিক আছে, লেয়ার সম্পর্কে কিছু ডেসক্রাইব করা যায়, যেমন আপনার লেয়ার কিভাবে ডুপ্লিকেট করবেন, এগুলো আপনারা আসলে জানেন। আমি যদি এইখান থেকে আমি একটা কিছু নেই, এখানে এই ছবিটা ছিল, এই ছবিটা আবার নেই, এটা একটা লেয়ার। আমি যদি নতুন লেয়ার নেই, তাহলে তো এখান থেকে আমি অনেকগুলো লেয়ার নিতে পারি। দেখেন, যদি ডিলিট করি, এখান থেকে ডিলিট করতে পারি লেয়ার। এখন দেখেন আপনি লেয়ারের যদি আপনি এটা আই অফ করেন, তাহলে আমার লেয়ারটা দেখা যাবে না। এগুলো বেসিক ছিল, এখন মনে হয় না রিভিউতে এগুলো দেখানোর দরকার আছে। লেয়ার যদি লক করতে চাই, তাহলে স্পেসিফিক লেয়ার সিলেক্টের উপর থেকে আমরা এটা লক করতে পারি। তাহলে এই লেয়ার কি হবে, এই লেয়ার আপনি ধরতে পারবেন না, এই যে লক, এটাকে আপনি মুভ করতে পারবেন না লক করার পর। এগুলো হলো একদম টোটালি বেসিক জিনিস। হুম, শুধুমাত্র সবগুলো লেয়ার আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট দিয়ে সিলেক্ট করে আপনি লক করে দিবেন, এই তো লক হয়ে গেল, তিনটাই লক হয়ে গেল এই পাশে। মানে আপনি সবগুলো যেই কয়টা লেয়ার সিলেকশনে থাকবে ওই কয়টাই লক হবে। আপনার যদি সবগুলো সিলেকশন, হুম, ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সবগুলো লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পর মার্জ লেয়ারে যাবেন। দেখেন তাহলে কি হবে, তিনটা লেয়ার মিলে এই একটা লেয়ার তৈরি হবে। এটা হলো মার্জ লেয়ার, লেয়ার মার্জিং করা আর কি। আচ্ছা, এখন আসেন আমরা যে ব্যাপারটা দেখব, আমরা একটু রুলারটা তো আসলে আপনারা জানেন। আমরা রুলার কোত্থেকে আনতে পারি বলেন তো একজন। এই যে রুলারটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভিউ থেকে, এই রুলারটা আমরা ভিউ থেকে আনতে পারি। ভিউ, রুলার। এখন কি কোনো রুলার আছে, নাই। আমরা ভিউতে যাব, ভিউ থেকে এখানে যদি রুলার ক্লিক করে দেই, সরি ভিউ, আমি যদি রুলার ক্লিক করি, তাহলে আমার রুলারের অপশনটা এখানে এই যে চলে আসবে। এখন কথা হলো, আমি রুলার নিলাম, এখানে মনে করেন এটা একটা নিলাম, এটা একটা নিলাম, নিলাম এলোমেলো ভাবে আমি নিলাম। এখন আমি চাই আমার এই ছবিটাকে পারফেক্টলি এই মাঝখানের অংশে বসে, এই মাঝখানের অংশে, কিন্তু দেখেন আমার এটা ধরতেছে না। কি ধরতেছে না, মানে আমি চাই এটা স্ন্যাপিং করুক, এই গ্রিডগুলোকে, এই গাইডগুলোকে সে কি করবে, ধরে নেবে। আমি যখন গাইডের কাছাকাছি নেব, গাইড তাকে টেনে এই পজিশনে বসাই দেবে অটোমেটিকলি, মানে গাইড স্ন্যাপিং এর কাজটা করবে। যদি সেই ক্ষেত্রে সেই কাজটা আমরা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে এখানে দেখেন, ভিউতে যাওয়ার পর যদি আপনার স্ন্যাপ অপশনটাকে আমরা অন করে দিই, স্ন্যাপ, তাহলে কি হবে দেখেন, এখন যদি ছবিটাকে এটার কাছাকাছি নিই, এই দেখেন স্ন্যাপ করছে, দেখছেন একদম অটোমেটিক। আমি কিন্তু তখন বসাইতে পারি নাই, সমস্যা হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে,
এখন এটাকে স্ন্যাপ করার ফলে আমার একদম পারফেক্টলি বসে গেল। আবারও দেখেন, আপনারা এটা প্র্যাকটিস করে দেখবেন। প্রথম তো ছবিটা এরকম ছিল, কারণ আমি চাই এটা নিচের এই গাইডের সাথে বসাইতে। দেখেন, গাইডের কাছাকাছি নেওয়ার সাথে সাথে এই গাইডটা আমাকে চুম্বকের মতো তার একদম ইন্ডো পয়েন্টে বসাই দিচ্ছে। আমি যদি এটাকে টান দিয়ে দিকে নিই, একদম পারফেক্টলি সে বসাই দিচ্ছে। এটা হলো স্ন্যাপিং এর কাজ। স্ন্যাপিং এর কাজটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন, আমি চাই আমার এইখান থেকে ছবিটা ছোট বড় হবে না। আমি যদি এটা শিফট ধরে ছোট বড় করি তাহলে কি হয়? সরি, কন্ট্রোল জেড। যদি আমি এটাকে শিফট অল্টার ধরে আমি দিই, তাহলে তার পাশ থেকে ছোট বড় হচ্ছে, তাই না? রেশিওটা তার পাশ থেকে কমে যাচ্ছে, আমি এটা চাই না। আমি চাই রেশিওটা একদিক থেকে কমবে, উপরের অংশ থেকে রেশিওটা কমবে, আর এই যে এইটা আমার পয়েন্টটা ঠিক থাকবে। সেই ক্ষেত্রে যদি আমি শিফট প্রেস করে ওই পাশ থেকে এটাকে নিয়ে আসি, তাহলে ছবিটার রেশিও দেখেন এখানে এসে থেমে যাবে। মানে কি, আমার এই অংশটা কোনো পরিবর্তন হয়নি। ওকে, ভিউ, আমরা ক্লিয়ার গাইড দিয়ে দিলাম। এই ছবিটা থাকুক, পরবর্তীতে কাজে লাগতে পারে। এখন আসেন, আমরা যে কাজটা করবো, নতুন একটা আর্টবুক নিব, ফাইল, নিউ। এত বড় নিব না, আচ্ছা নিয়ে নেই। এটা একটা ওয়েব সাইজ 1366 আর 768 হলো আপনার একটা ওয়েব স্যাম্পল, মানে ওয়েবের ফ্রন্ট এন্ডের একটা লেআউট। এই লেআউটটা নিয়ে নিই। এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে প্রথমত এই গাইডটা নিব। দেখেন, এই গাইডটাকে যদি আমি এইরকম পিক্সেলে রাখি প্রথম, তাহলে যে গাইডটা টান দেন আপনি এখান থেকে, তাহলে কি বাসতেছে? 214 পিক্সেল, তারপরে 244 পিক্সেল, পিক্সেল বাসতেছে। কিন্তু আমি তো পিক্সেল চাই না, আমি কি চাই? এই ছবিটার 50% চাই। তাহলে কি করতে হবে আমাকে? এই ছবিটার 50% যদি আমি এখানে গাইড বসাইতে চাই, সেই ক্ষেত্রে আমার এই রুলারে রাইট বাটন ক্লিক করে, ওহ ম্যান, চলে গেল কারেন্ট। কোথায় ছিলাম? প্রেজেন্ট করে দিই এটা। আচ্ছা, আমরা বলতেছিলাম যে এখানে একটা আর্টবোর্ড নেওয়ার পর আমি এই আর্টবোর্ডটাকে মানে 50% একটা গাইড নিতে চাই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি টানি, তাহলে একটা গাইড আসবে। এটা এখন পিক্সেল হিসেবে আসতেছে, পিক্সেল। আমি পিক্সেল চাই না, আমি কি চাই? এই গাইডটাকে 50%-এ বসাইতে চাই এই আমার আর্টবোর্ডটা। তো সেই ক্ষেত্রে আমি আমার রোলারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে পার্সেন্টেজ, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি সবকিছু দেওয়া আছে। তো আমরা যাবো কোথায়? পার্সেন্টেজে। পার্সেন্টেজ। তো পার্সেন্টে যাওয়ার পর আমি যদি এই যে এখান থেকে একটা গাইডকে ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন যখন গাইডগুলো আমি টানতেছি, গাইডের উপরে ব্ল্যাক এরিয়ার মধ্যে ওয়াই ভ্যালু দেখেন পার্সেন্টেজ হচ্ছে 27%, এই যে 33%, 36, 40, 46, এই যে 50%। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে কি, যখন আমি 50% নিলাম, তখন এই 50% একদম মাঝামাঝি অবস্থায় বসে গেল। আমি যদি এই পাশ থেকে টানি এক্স ভ্যালুতে, এটা হলো এক্স ভ্যালু। এক্স ভ্যালুতে 50% টানি, এই দেখেন 50%, মানে কি, এটার একবারে মাঝ বরাবর বসে গেল। আচ্ছা, এখন বিষয় হলো আমরা যে কাজটা করতে চাই, আমরা একটা ছবি নিব। এখানে ফাইল, ওপেন। আমি একটু শর্ট ওয়েতেই দেখাই দিই। আচ্ছা, লেসন ফাইলগুলোতে যাই। সেই ক্ষেত্রে আচ্ছা, এখান থেকে এই ছবিটা নিয়ে নিই, গ্রেপস। আচ্ছা, এই ছবিটা নিয়ে যখন আমি আমার ওই উইন্ডোতে বা ওই ট্যাবে যাব, দেখেন এই ছবিটা অনেক বড় একটা ছবি, সেটা আমার ফটোশপের এরিয়ার বাইরে চলে গেছে। দেখেন অনেক বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে যা করতে চাই, এই ছবিটাকে যদি আপনি চারপাশ থেকে রেশিও ছোট করতে চান, যদি আপনি এখান থেকে মনে করেন চারপাশ থেকে রেশিও ছোট করতে চান শিফট অল্টার দিয়ে, তাহলে কি হবে? ছবিটা এরকম হবে আর কি, তাই না? আসলে আমি এরকম চাই না, এরকম থাকুক। এই ছবিটাকে আমি এই গাইডের উপরে বসায় দেব প্রথমে। এখন কি হয়েছে, এই ছবিটার একটা মিডল কন্ডিশনে আমি বসাই দিলাম। এখন আমি চাই দুই দিক থেকে টেনে এটাকে এই কন্ডিশনে নিয়ে আসার জন্য। তাহলে আসলে আমি কি করতে পারি?
একটু দেখেন বিষয়টা। ওকে, এটাকে ধরেন, এটাকে ধরে সরি এই গাইডের উপরে নিয়ে যান। এই তো গাইডের উপরে নিয়ে গেলাম, মিডল কন্ডিশনে থাকবে। এখন আমি শিফট প্রেস করে আমি এই অংশটাকে নিয়ে আসতে পারি এরকম, তো এই পাশেও শিফট প্রেস করে এই অংশটাকে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে কি হইলো, এখানে আমার একটা ছবি এখানে আমার রিপোজিশন হয়ে গেল। আমি এইটুকুই চাই। এখন আমি এই ছবির উপরে একটা লোগো বা একটা টেক্সট চাই। আরেকটু করতে হবে, শিফট প্রেস করে এইখানে আর একটু বাকি আছে, শিফট প্রেস করে। ওকে, আমার এই ছবির কাজ শেষ। এখন আসেন, এটা আমার মেইন পোস্টারের মেইন পার্ট। এটা আমি 50% এটা বসাবো, আর 50% আমি অন্য চারটা নিব। আচ্ছা, এটার একটা ওয়েবের জন্য আপনার এই গাইড এবং রুলসটা কাজে লাগবে। তো এখন আমি যে কাজটা করব, আমি এখান থেকে ভিউতে যাব। দেখেন নিউ গাইড লেআউট, এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো হয়েছে ক্লাসে। এই নিউ গাইড লেআউটে যাওয়ার পর আপনি এখান থেকে একটা গাইড লেআউট নেবেন। গাইড লেআউট নেবেন, নিউ গাইড লেআউটে যাওয়ার পর দেখেন এখানে কি কি আছে, কলাম আছে, রস। আমি কিন্তু রো নেব না, আমি কলাম নেব। কলাম কয়টা নেব? আমি কলাম নেব আপনার একটা, দুইটা, তিনটা কলাম নেব। এখানে 3 কলাম দিয়ে দিই, 3 কলাম। আমি 3টা কলাম নিলাম না, আমি 4 কলাম নেব, 4। 4টা কলাম নিচে রাখতে পাচ্ছেন, 4টা কলাম কিন্তু হয়ে গেছে। এখন 4টা কলাম নেওয়ার পর আমি এটার একটা গাটার ইউজ করব। গাটার ইউজ করবো, আসলে আমার তো এটা পার্সেন্টেজ আছে। আমি এখানে 30 পিক্সেল ইউজ করে দিলাম, পিক্সেল 30 পিক্সেল ইউজ করাতে দেখেন এই প্রত্যেকটা জায়গায় একটা গাটার তৈরি হয়েছে, প্রত্যেকটা ছবি থেকে আরেকটা ছবির দূরত্ব তৈরি হয়েছে। বুঝতে পারছেন আমি কি করতেছি? আপনারা বুঝতেছেন? আমাকে একটু রেসপন্স করবেন। না বুঝলে বলবেন যে এটা বুঝতেছি না, এটা আরেকবার বলেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যদি 30 পিক্সেলের জায়গায় আমি এখানে, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন গাটার যদি আমি 40 পিক্সেল নেই, তাহলে যে প্রত্যেকটা বক্স যে তৈরি হয়েছে দেখেন এটার মাঝখানে 40 পিক্সেল করে একটা আরেকটা নতুন গাইড নেওয়া হবে। মানে কি, এটুকু ফাঁকা থাকবে, আমি ইমেজগুলো এখানে বসাবো। আচ্ছা, তো কলাম 4 আপনি ইচ্ছা করলে এখানে অনেকগুলো কলাম নিতে পারেন, এখানে যদি র নেন অনেকগুলো র নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি যেটা করব, একটু মার্জিন ইউজ করতে চাই এখানে। এখন মার্জিন ইউজ করব কিভাবে দেখেন, আমি টপে কত থাকবে, টপে আমার মার্জিন থাকবে মনে করলাম 50 বা 40 পিক্সেল দিয়ে দিলাম টপে। আচ্ছা, এখন আসেন আমি লেফটে বাপাশে আমি কতটুকু মার্জিন রাখবো। গাটার কত দিচ্ছেন? 40 পিক্সেল দেন নাই? তাহলে গাটারের সাথে মিল রেখে আপনার মার্জিন করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার গাটার তো হইলো 40 পিক্সেল, এই যে 40 পিক্সেল গাটার। এখন গাটার কি, একটা বক্স থেকে আরেকটা বক্সের মাঝখানে এই অংশটুকু ফাঁকা থাকবে। তো তাহলে আমার বাঁ পাশে এবং ডান পাশে ঠিক সেম অংশই ফাঁকা থাকতে হবে, তাই তো? তাহলে আমি এখানে 40 পিক্সেল দিয়ে দিলাম লেফট, 40 পিক্সেল px লিখে দিবেন লেফট, এবং 40 পিক্সেল রাইট, 40 পিক্সেল রাইট। তাহলে দেখেন আমার চারটা সমান হয়েছে। কেমন সমান হয়েছে? এইখানে যতটুকু ফাঁকা এইখানেও ততটুকু, চারটা পাশ একদম সেম। আচ্ছা, এখন আমি এইটা চাই না, আমি অন্যরকম চাই। আমি চাই আমি প্রথম ডান পাশে এবং বাঁ পাশে কিছু জায়গা বাদ দিব। এই জায়গাটুকু বাদ দেওয়ার পর যা থাকবে ওইখান থেকে আমার চারটা বক্স হবে সেম কন্ডিশনে। তাহলে চলেন আমরা লেফটে বাদ দিয়ে দিই 60 পিক্সেল, আর রাইটে বাদ দিয়ে দিই আমরা আরো 60 পিক্সেল দিয়ে দিলাম। লেফটে 60 মাইনাস করলাম, আর রাইটে 60। তো এখন হয়েছে আমরা বটম নিচে আমরা দিয়ে দিই 100 পিক্সেল। আচ্ছা, 100 পিক্সেল দিয়ে দিলাম নিচে, কারণ আমি চাই এত নিচে না যাক। 100 পিক্সেলের পরিবর্তে আমরা 80 পিক্সেলও দিতে পারি। আপনারা দেখবেন ডিজাইনটা কোনটা সবচেয়ে বেস্ট হয় আর কি। না 80 পিক্সেল দিবেন, আপনার যদি এই ছবির নিচে একটা টেক্সট লেখা লাগে সেক্ষেত্রে তো সমস্যা, সেক্ষেত্রে আপনি 100 পিক্সেলই দেন, 100 পিক্সেল। তাহলে আমি নিচের অংশে বটম অংশে 100 পিক্সেল দিয়ে দিলাম, লেফট 60 পিক্সেল, রাইট 60 পিক্সেল। এখন দেখেন কি হয়েছে, এই 60 আর এই 60 120 পিক্সেল বাদ দিয়ে মাঝখানে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু 4 ভাগে ভাগ হয়ে গেছে, এবং
3 4 আবার 120 পিক্সেল চলে গেছে এই গাটারে। আবারও আমি বলি স্পষ্ট বুঝবেন, আমার লেফট পার্ট 60 পিক্সেল আর রাইট মার্জিন 60 পিক্সেল হইলো 120 পিক্সেল, আর গাটারে আছে 40 পিক্সেল করে 100 3 4 আবার 120 পিক্সেল, তাহলে কত হলো 240 পিক্সেল। আমার এই টোটাল এরিয়া থেকে 240 পিক্সেল মাইনাস হয়ে সমান হারে 4টা বক্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন টপেরটা আমরা একটু আর একটু নিচে নিয়ে আসবো। টপেরটা আমরা দিয়ে দেই, এটা পার্সেন্টেজে দিয়ে দিই, টপেরটা আমি 55 দিয়ে দিই। আচ্ছা, ওকে। এখন আমি আরেকটা গাইড নিব, এই টপের এই গাইডটাকে টেনে এখানে আমি 40 পিক্সেল রাখার চেষ্টা করবো। হ্যাঁ, এখান থেকে 40 পিক্সেল। তো এইটা কিভাবে আমি রাখবো, এটা আরেকটা ওয়ে আছে আমার রাখার। এই গাইডটাকে আমি উঠাই দিলাম, রাইট বাটন ক্লিক করে, এটা আমার পার্সেন্টেজে আছে, পার্সেন্ট থেকে আমি এটাকে পিক্সেলে নিয়ে যাব, পিক্সেল। এখন আসেন আমরা দেখি এইখানে কত পিক্সেল আছে, 384 পিক্সেল আছে এখানে, বুঝতে পারছেন? এখন যদি 10 পিক্সেল আমরা অ্যাড করি তাহলে কত হবে, 394 পিক্সেল, 394 পিক্সেল হবে, সরি 84 আর হলো 404 হয়ে যায়। আচ্ছা 84 20 পিক্সেল যদি আমরা নেই তাহলে 400 আর 404ই হয়, এই 404, 404 থেকে আরেকটু বড় করে নিতে পারেন ইচ্ছা করলে, 416 নেন। ওকে, তাহলে উপরে একটা সিম্পল ঘাটার তৈরি হলো। এখন দেখেন আমার সমান 4টা বক্স তৈরি হলো। এখন যদি আমি এখানে নতুন কিছু ইমেজ নিয়ে আসি, আমরা অনেকগুলো ইমেজ একই লেয়ারে নিয়ে আসবো, সেই জন্য কি করব, কারো কি মনে আছে বলেন তো আমারে? ফাইল, স্ক্রিপ্ট, লোড ফাইল ইনটু স্টেক। হ্যাঁ, এই তো এইটা। এখন আমি চাই এখান থেকে অনেকগুলো, এখানে দেখেন একটা বিষয়, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানে ফাইল আছে, ফোল্ডার আছে। তো আমি ফোল্ডার নামে ফাইল নিতে চাই। আপনি যদি মনে করেন একটা ফোল্ডারে 20টা ছবি আছে, আপনি ফোল্ডার দিয়ে ফোল্ডার ক্লিক করে দিবেন, ফোল্ডারে সবগুলো ছবি চলে আসবে। কিন্তু আমি এই মুহূর্তে এতগুলো ছবি আমার নাই, ফাইল নিব, ব্রাউজ করে ফাইল থেকে নিব আমরা 1টা 2টা 3টা এই 4টা ছবি নেব। যদি ওপেন করে দেই, দেখেন 4টা ছবি এখানে বসে গেল। আপনি ইচ্ছা করলে এটাকে উপর নিচ করে এখানে এটার ঠিক করতে পারেন, অ্যালাইন করতে পারেন। তো আমরা এটাকে যদি ওকে প্রেস করে দেই, এখন এই 4টা ছবি একটা উইন্ডোতে চলে আসবে। অথচ এই 4টা ছবি 4টা উইন্ডোতে যাওয়ার কথা ছিল। আমরা যদি নর্মালি এখানেই করতাম, কি বলে, নর্মালি যদি আমরা এটাকে ইম্পোর্ট করতাম বা ওপেন করতাম, তাহলে 4টা ছবি 4টা ইমেজ 4টা উইন্ডোতে চলে যেত। আচ্ছা, এখন আমি এই যে এই লেয়ারের অংশ থেকে শিফট প্রেস করে সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি এটাকে টান দিই, দেখেন এইভাবে দিলে হবে না, এইভাবে দিলে যাবে না, কারণ এতগুলো একসাথে যায় না, দেখছেন এই 4টা একসাথে যাবে না। কিন্তু এটার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো আমরা 2টা উইন্ডো পাশাপাশি দেখতে পারি কিভাবে, কেউ একজন বলেন। মানে এখানে 2টা উইন্ডো পাশাপাশি দেখবো আর কি। এই উইন্ডোটা কেটে দেই। ওকে, এখন কি আছে, এই যে আমার মেইন উইন্ডো এটা, আর এটা হলো আমার আরেকটা উইন্ডো। এই 2টা ট্যাবকে আমি পাশাপাশি দেখব। সেই ক্ষেত্রে আমার যা করতে, না আমরা এইভাবে করবো না, আমরা উইন্ডোতে যাব, অ্যারাঞ্জ, উইন্ডোতে অ্যারাঞ্জে যাব, তারপর টু আপ ভার্টিক্যাল, আমরা ম্যানুয়ালি করবো টু আপ ভার্টিক্যাল। টু আপ ভার্টিক্যাল দিলে কি হয় দেখছেন, একটা দুইটা পাশাপাশি হয়ে গেছে। এখন যে কাজটা আমি করব, এই লেয়ার গুলোকে প্রেস করে এইটার উপরে আমি ছেড়ে দেবো। কি হয়েছে, এখন এখন সবগুলো চলে আসছে, কিন্তু এতক্ষণ কিন্তু আসা নেই। ওকে, এখন দেখেন এইটার মধ্যে আমার 4টা ইমেজ চলে আসছে লেয়ার হিসেবে, এজ এ লেয়ার। এই দেখেন এখানে 4টা লেয়ার চলে আসছে। এখন আমি প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা, এই দেখেন এটা প্রথম লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার, এটা ফোর্থ লেয়ার। এক একটা ছবির রেশিও এক এক রকম। আচ্ছা, এখন আসেন আমি নিচের সবগুলো আই অফ করে উপরেরটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে। তো সেই ক্ষেত্রে এই ছবিটাকে আমরা কোথায় বসে, একদম বাপাশে, এই যেটা, যেহেতু স্ন্যাপ ওপেন করা, দেখেন এটা আমার কিন্তু স্ন্যাপ ওপেন করা, স্ন্যাপ ওপেন করে থাকার সুবিধাটা কি,
আমি ছবিটাকে যখন নিয়ে যাব কাছাকাছি অটোমেটিকলি সে নিয়ে নিছে, দেখছেন? আচ্ছা, এখন যদি আমি শিফট প্রেস করে এটাকে আমি টানি, আচ্ছা এটা রেশিও ঠিক নাই, সমস্যা নাই, আমরা এটাকে ওইভাবে বসায় দিব, প্রবলেম নাই, রেশিও ঠিক লাগবে না। আচ্ছা আচ্ছা একটু জুম করে নিই। আমার এরিয়া কোনটা? আমার এরিয়া হলো এই যে নিচের টুকু, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাকে এটাকে একটু রেশিও মিস করতে হয়। ওকে, আমি এটা এখানে বসাই দিলাম। এখন আসেন আমার সেকেন্ড পিকচার, এই পিকচারটা থাকুক। সেকেন্ড পিকচার হলো এইটা, এই পিকচারটাকে আমার সেম কাজ করতে হবে। আমরা যদি এটাকে, এক মিনিট অপেক্ষা করেন, এটাকে যদি আমরা টান দিই এখান থেকে, দেখেন স্ন্যাপ খুব ভালো একটা জিনিস। স্ন্যাপিং কি হয়, মানে আমাকে নিয়ে নিচ্ছে সেই, দেখেন অটোমেটিকলি নিয়ে নিল। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় স্ন্যাপ এই ডিজাইনের ক্ষেত্রে। তারপর আসলে আমরা শিফট প্রেস করে এটাকেও ঠিক সেম কাজটা করব, এরকম। এই যে অলরেডি নিয়ে নিছে আমাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে এটার সাথে স্ন্যাপ করে দেব। ওকে, মানে খুব ইজিতে আপনি একটা ডিজাইন এটা করতে পারেন। তারপরে আসেন আমি থার্ড লেয়ারের আই অন করব, এই যে এইটা। এখন এটাকে টান দিয়ে ঠিক সেম কাজটাই করব, এই যে স্ন্যাপিং হয়ে গেল। আমি শিফট প্রেস করে এখানে বসাই দেব, অটোমেটিকলি নিয়ে নিছে। ওকে, এটাকে এই কন্ডিশন। তারপরে আসেন আমাদের সর্বশেষ যে লেয়ার, এই লেয়ারের আই আমরা অন করি। আচ্ছা, অন করার ফলে আচ্ছা এটাকে আবার এখানে বসাবো। ওকে, শিফট প্রেস করব, স্ন্যাপটা নিয়ে নিল। ওকে, এইটুকু ছিল কাজ। এখন আসেন আমাদের এখানে আরো একটু কাজ আছে, সেটা হলো আমরা একটা শেপ লেয়ার নিতে চাই। এখন এগুলোকে আমরা গ্রুপ করব কিভাবে? দেখেন ফেসবুকে গ্রুপ না করা ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। আপনার যদি 20টা 50টা 100টা লেয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে গ্রুপ করতে হবে। তাহলে এই লেয়ারগুলো সিলেক্ট করে আমি প্রথম 4টা লেয়ার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন গ্রুপ ফ্রম লেয়ার, তাহলে কি হয়, এই সবগুলোর একটা গ্রুপ হয়ে গেল। এই যে এই সবগুলো ছবির একটা আলাদা গ্রুপ হয়ে গেল। কি কি খাইতে হবে এটা? কি কোনটা? এটারে কি কয় মানে বুঝলাম? পেঁপে পাই, হ্যাঁ খাই দাও, টিস্যু দাও, কাজে টিস্যু দিবা। ভালো, ওকে, গুড বাই। আচ্ছা চলেন, আমরা কি দেখতেছিলাম এখানে, কোথায় ফটোশপ ফাইলটা? এই তো, এখানে গ্রুপ করে ফেললাম। এখন আমরা এটা নিচে একটা শেপ নিব। কিভাবে নিব? নতুন একটা লেয়ার নিব। এই তো লেয়ার 2, নতুন একটা লেয়ার হয়ে গেল। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে যে কোনো একটা শেপ নিয়ে নিই। এরকম একটা শেপ নিলাম, যদিও এটা আরো উপর নিচে আর একটু ভালো হওয়ার কথা ছিল। আচ্ছা থাক, আমি দেখাই দিই এইভাবেই। শেপ নেওয়ার পর এই শেপের লেয়ারটাকে আমরা এই গ্রুপের নিচে নামায় দিব। তাহলে কি হবে, শেপটা গ্রুপের নিচে চলে গেছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমার এখানে যা উচিত ছিল, এই যে এখানে 40 পিক্সেল ঘাটার
এই 40 পিক্সেল ঘাটার আমার ডানে বায়ে সব পাশে থাকার কথা ছিল। তাহলে আমার কি করতে হবে, আমি যদি শেপটাকে রিসাইজ করি তাহলে এইখান থেকে একটু বাড়ায় দিই, এত না 40 পিক্সেল পরিমাণ। এটা মেজারমেন্ট করে নিতে হবে প্রথম নেওয়ার সময়। আচ্ছা যাই হোক, নিচেও আমার 40 পিক্সেল মেনশন করতে হবে, কমপক্ষে 40 পিক্সেল। ওকে, উপরেও সেম। এইটা হলো আমার রেশিওটা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এই লেয়ারটাকে অপাসিটি কমাইয়া দেই এখান থেকে, এরকম হতে পারে, কিংবা এটা ব্ল্যাক নিতে হবে আসলে। হ্যাঁ, আমার এটা যেটা নেওয়া হয়েছে এটা ব্ল্যাক নিতে হবে, এরকম ব্ল্যাক নিতে হবে। ওকে, এখন আমি যদি কমায় দেই এটার অপাসিটি, তাহলে এরকম একটা অপশন তৈরি হবে শেপের মধ্যে। ওকে, এখন আসেন, এটা ছিল একটা বিষয়। আরো একটা অপশন এখানে আছে, ওপেন করবো আমরা, একটা লোগো আছে মেবি, এর এখানে হারভেস্ট লোগো। আচ্ছা, এখানে লোগোটা দেখুন দুইটা পার্ট, উপরে একটা পার্ট নিচে একটা পার্ট। আমরা দুইটা পার্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে আমরা যদি শিফট প্রেস করে নিয়ে যাই তাহলে কি হয় বলেন তো একজন? শিফট প্রেস করে নিয়ে যদি আমি আরেকটা উইন্ডোতে ছেড়ে দিই তাহলে কি হয় ব্যাপারটা, কেউ একজন বলেন। শিফট প্রেস করে নিয়ে ছেড়ে দিলে সেইটা আমার আর্টবোর্ডের মিডলে বসে যায়, ঠিক আছে, একদম মিডল কন্ডিশনে বসে যায়। এই তো, এখন এই হারভেস্ট লোগোটাকে এই কন্ডিশনে নিয়ে দিচ্ছি, ওখানে একটু হালকা শিফট প্রেস করে এটাকে ছোট করে দিই, মাঝখানে দিতে পারেন বা আপনার যেটা সবচেয়ে ভালো হয়। আমি এইখানে স্ন্যাপিং করে দিতে চাই, পানি খাবো, এখানে স্ন্যাপিং করে দিতে। ওকে, এই তো। তো এটা ছিল আসলে এত কিছু করার কারণ হলো আমরা স্ন্যাপিংটা বুঝবো, আমরা গাইড গুলো বুঝবো, কিভাবে গাইড নেওয়া যায়, ঠিক আছে, এইগুলো। আর তারপর আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, অথবা আপনি শর্টকাট কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে, এটাকে গ্রুপ করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন সিলেকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে যদি সিলেক্ট করি, এখন কি হচ্ছে, শুধুমাত্র যে হারভেস্ট সিলেক্ট হচ্ছে, আমি অন্য কিছু সিলেক্ট করতে পারতেছি না, আমি এই ইমেজটা সিলেক্ট করতে পারতেছি না, এটা সিলেক্ট করতে পারতেছি না, কিছুই না। কেন, কেউ একজন বলেন। এই যে সিলেক্ট হচ্ছে না কেন? জি, আমি তো এই ট্যাগ সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এই ছবিগুলোকে আমি ধরতে পারতেছি না, কারণ লেয়ার সিলেক্ট নাই। যেমন এই দেখেন, আমি যদি গ্রুপ সিলেক্ট করি তাহলে এই ছবিগুলোকে আমি ধরতে পারবো, ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম। এখন আমি চাই লেয়ার সিলেক্ট করা ছাড়া এগুলোকে ধরতে, এখন তো আমি অন্য কিছু ধরতে পারি না, এটা ধরতেছি, এটা পারতেছি না, শুধু যেখানে যাই এটাই ধরতেছি। হ্যাঁ, রাইট, এটা কি করতে হবে, অটো সিলেক্ট দিতে হবে। এখান থেকে অটো সিলেক্ট দিলে আমি যেটাকে ক্লিক করব সেটাই আমার সিলেকশনে চলে আসবে। ওকে, এখন আসেন, এখানে আর একটু কাজ আমাদের বাকি, কাজটা হলো এই পর্যন্ত নিয়ে যাবো আমরা এটাকে, আর এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো, থাকুক, এইটা এত কিছু অর্গানাইজ করার দরকার নেই মুহূর্তে। আচ্ছা, এখন গেল এটা, তারপরে আমরা আজকে যেই কন্টেন্টটা দেখব সেটা হলো আপনার একটা গাইড তৈরি করাবো কিনা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আপনি হ্যাঁ পোর্টফোলিওতে রাখতে পারেন, কিন্তু এই ধরনের কাজ রাখবেন না পোর্টফোলিওতে, এটা তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেটা কোনো একটা পোস্টার বা ব্যানার কিছু একটা হইতে হবে। যেমন আপনি যদি এখানে ই কোম্পানিতে যান, দেখাই, যেহেতু আপনাদের মাস্কিং তো দেখাইছি তাই না, মনে করেন একটা, হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট ভিউতে যেতে পারেন বা কোনো একটা ওই ধরনের কোম্পানি পোস্টারে যেতে পারেন, তাহলে এগুলো অনেক আইডিয়া আছে, দেখে নিন। আচ্ছা, তারপরে আমাদের আজকের নেক্সট কন্টেন্ট আমরা দেখাবো অ্যালাইন লেয়ার। আচ্ছা, একটা, এটা তো গ্রুপ, আমরা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ লেয়ার, দেখছেন আনগ্রুপ হয়ে গেল। এখন এই লেয়ারগুলো একটা একটু উপরে, একটা একটু নিচে, ঠিক আছে, এই কন্ডিশনে আছে, এরকম কন্ডিশন আছে, সমান না। সেই ক্ষেত্রে আমি বারবার এটাকে, মনে করলাম আমার গাইড নাই এখানে, আমরা গাইডগুলোকে মুছে দেব,
ক্লিয়ার গাইড, একটা গাইডও নাই। এখন আমি এগুলোকে সমান করব কিভাবে? সেই ক্ষেত্রে আমি এই সবগুলোকে সিলেক্ট করব, চারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন উপরে অ্যালাইন আছে, এই অ্যালাইনে গিয়ে যদি আমি এইটা সিলেক্ট করি তাহলে কি হয়েছে? সমান। এখন যদি মিডল কন্ডিশনে নিয়ে যাই তাহলে এই যে এটা, তাহলে এখন এই দুইটা সিলেক্ট করার ফলে আমার এটা একদম সেম রেশিওতে চলে আসছে। এখন যদি এটাকে আমি জাস্ট কোথায় বসাবো এটা বসায় নিতে পারি। এখন যদি আমি এই সবগুলোকে আবার এই লেয়ার করি যে উপর থেকে নিচে, তাহলে দেখেন কি হয়, সবগুলো কি হয়েছে? একদম সেন্টার অ্যালাইন হয়ে গেছে, উপর থেকে নিচে সেন্টার অ্যালাইন। আচ্ছা ওকে, সরি। হ্যাঁ, তারপরে দেখেন এই লেয়ারগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, লেয়ারগুলো ক্লাসে দেখানো হয়েছে। তারপরে আসেন আমরা ডিলিট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, অ্যালাইন লেয়ার, গ্রুপ লেয়ার, লগ লেয়ার সবকিছু আমরা মোটামুটি শিখে ফেলছি, এগুলো আগে আমরা দেখানো হয়েছে ক্লাসে। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হলো এটা থাকুক, নতুন একটা আমরা ফাইল নিব, ওপেন, নতুন ফাইলটা নিব, একটু অপেক্ষা করেন, এটা না, এটাও না, এটাও না। আচ্ছা, এই ফাইলটা নেই। দেখেন এখানে দুইটা পেয়ারা আছে, এখানে দুইটা পেয়ারার ছবি দেয়া আছে। তো আমরা এইখানে যে কাজটা করবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এগুলো কিন্তু একটু মানে অ্যাডভান্স লেভেলের বিষয় বা আপনি লিখেন, সমস্যা নাই, আমি কমান্ড বলি, আপনি লিখেন, সমস্যা নাই। তো আমি আস্তে আস্তেই করবো, আস্তে আস্তেই দেখাবো, সমস্যা নাই। আচ্ছা আপনি কি, আচ্ছা আমি যখন কাজ করব তখনই তো লিখবেন, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন আসেন আমরা কুইক সিলেকশন টুল নিব এখান থেকে, এই যে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল নেওয়ার পর আমরা এই পেয়ারাটাকে সিলেক্ট করব। এটা কিন্তু একটা ইমেজ, দেখছেন? এই যে এটা কিন্তু ওয়ান ইমেজ, দুইটা না। জাস্ট আমি এই পেয়ারার অংশটাকে সিলেক্ট করতে চাই। আচ্ছা একটু রাফ হোক, তারপরে পেয়ারার অনেক জুম করে দেখবো যে ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এরকম চাপাই দিলাম। এখন এই পেয়ারাটাকে সিলেক্ট করবো আমরা, এই পাশটা সিলেক্ট করে দেবো একটু। ওকে, আচ্ছা এখন এই পেয়ারাটাকে সিলেক্ট করার পর আমরা একটা টুলস ইউজ করব। আমরা যাব লেয়ারে, পরে যাব নিউ ফিল লেয়ার। আচ্ছা একটু মেসেজটা দেখে নেই। আচ্ছা দেখছিলাম। তারপর নিউ লেয়ার, সরি লেয়ার, তারপরে যাব আমি কোথায়? নিউ ফিল লেয়ার। নিউ ফিল লেয়ার দেখেন আছে কোথাও, এই তো নিউ ফিল লেয়ার। সেখান থেকে আমি যাব সলিড কালারে, সলিড কালার। এই অপশনে যাওয়ার পর আমরা লিখব গুয়াভা 1, এটাকে রিনেম করে দিলাম, যে কোনো একটা নাম দিয়ে এটাকে রিনেম করে দিলাম। তারপরে আসেন, যাওয়ার পর আমরা মুড
এই মোডটা নর্মাল দেয়া আছে, দেখছেন এই যে মোড নর্মাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা না করলে হবে না। নর্মাল থেকে এটাকে আমি কালার দিয়ে দেবো, এই যে কালার। এই মোড কি ছিল প্রথমে? নর্মাল ছিল, নর্মাল থেকে আমরা কালার দিয়ে দিছি, বুঝছেন? এবং মোড কালার, এটাকে ওকে প্রেস করলে আপনার কালার সোয়াস চলে আসবে। তো ওকে প্রেস করলাম, প্রেস করার ফলে যদি আমরা এটাকে এইভাবে না, এরকম একটা কালার দিয়ে দেবো, ইয়েলো প্লাস ইয়ার মাঝখানে একটা কালার দিয়ে দেবো আমরা এটাকে, এরকম, বা সবুজ আর ইয়েলোর মধ্যে একটা কালার দিয়ে দেবো। ওকে, আমি এইটাকে চাচ্ছি যে একটা পাকা বা কাঁচা যে কোনো একটা ফলের যদি নেই, ফ্রেম নেই এখানে, দেখেন। তো এটাকে আপাতত সিলেক্ট করে নেই এরকম ভাবেই। এটা সিলেক্ট হইতে পারে। আচ্ছা থাকুক, এটা পাকা একটা ফল মনে করলাম, এটা পাকা পেয়ারা, থাকুক, সমস্যা নেই। এখন এই লেয়ারটা সিলেক্ট করবো, আমরা মাস্কিং লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব প্রপার্টিসে, সরি এখানে আমার প্রপার্টিস নাই, উইন্ডোজ থেকে প্রপার্টিস নিয়ে আসতে হবে। কই প্রপার্টিস কই? আমার চোখটাও একটু কই, আরো নিচে, এই তো প্রপার্টিস। আমার চোখটাও সমস্যা হয়ে গেছে নিচে, যাই হোক। প্রপার্টিসে যাওয়ার পর আমি ফেদার নিব, ঠিক আছে? এই যে এখানে যদি মাস্ক অন করা না থাকে, তাহলে আমরা এই যে মাস্কটাকে ক্লিক করে দেব, বুঝছেন? এই যে মাস্ক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেদার নেব। ফেদার নিলে কি হবে, এই যে আমার এই সাইডের ডিএস গুলো আছে, এই দেখেন এই সাইডের ডিএস গুলো স্মুথ হবে। তো আমরা একটু ফেদার নিয়ে নিই, 2 or 3 থেকে 4 এর মধ্যে রাখবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখন এটা এই সাইডটাকে একদম স্মুথ করে ফেলছে। ওকে, এটা হলো আমার একটা কাজ গেল। এখন আমি এইটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করব। এই যে এই লেয়ারটা দেখতেছেন, আমি যে লেয়ারটাতে এটাকে কালার বসাইলাম, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট কালার করব। ডুপ্লিকেট কালার করার পর, সরি ডুপ্লিকেট লেয়ার করব, এই যে ডুপ্লিকেট লেয়ার, গোয়াবা 1 কপি। ওকে, গোয়াবা। এইটাতে যাওয়ার পর আমি এটার অপাসিটি 50% করে দেব। এখান থেকে অপাসিটি 50% করে দেব, বা 51 করে দিলাম। এখন আমি যে কাজটা করব, এটার কালারটা আমরা চেঞ্জ করব। ডাবল ক্লিক করব এখানে, ডাবল ক্লিক করে আমরা এটাকে একটু হালকা ইয়েলো দিয়ে দেব। আচ্ছা, এখন দেখেন পরিবর্তনটা আপনারাই বুঝতে পারবেন। আমি চাই একটা অংশ একটু বেশি পাকা, একটা অংশ একটু কম পাকা, এরকম একটা মানে শেপ নিতে চাইতেছি। এটা থাকুক, এটাই বেস্ট। আচ্ছা, এখন কি হয়েছে, এটা পারফেক্ট একটা কম্বিনেশন হয়েছে। আমার মনে হচ্ছে আমার এই ফলটা একটা কাঁচা পাকা ফল আর কি, এখানে একটু পাকা এখানে একটু কাঁচা, এরকম। এখন আসেন, এখানে আরেকটু কাজ আমরা করতে পারি এক হিসেবে। এখানে আমরা একটা কালার নিতে পারি, এখানে একটু হোয়াইট কালার করে দিতে পারছি, থাক দরকার নেই এটা আপাতত। আপাতত বেসিকটা দেখেন, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। আচ্ছা, গেল এইটা। এখন আসেন, আরো একটা পেয়ারা এখানে আমার বাকি আছে, এই তো এই পেয়ারাটাতে, সরি এইটাকে আমি আরেকটু পাকা টাইপেরই করতে চাই, পাকা স্টাইল, পাকা পেয়ারার মতো করতে চাই, পাকা। ওকে, এটা এরকম থাকবে পাকা পেয়ারার মতো। এখন আবারও আমরা কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল নেওয়ার পর এটা সিলেক্ট করব, এই পেয়ারাটা সিলেক্ট করব। সরি, আমরা লেয়ার সিলেক্ট করি নি তো, হচ্ছে লেয়ার সিলেক্ট করার পর এখন চলুন।
আচ্ছা, এখন এইখানকার যে অংশটুকু আমার সিলেকশনে আসে নাই এটা, ওইটাতে আমরা আরো একটা ওয়েতে সিলেকশন করতে পারি। যেমন আমরা লেসো টুল নিব এখান থেকে, এই যে লেসো টুল নেওয়ার পর আমরা এখান থেকে শিফট প্রেস করে এটাকে এই সীমান্তটা নির্ধারণ করে দেব। ওকে, তাহলে কি হচ্ছে বুঝতে পারতেছেন সিলেকশনটা কি হচ্ছে? এটা তো আমার হচ্ছে না, কুইক সিলেকশন টুল দিয়ে এটা হবে না। কেন হবে না? কারণ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই পেয়ারার যে পিক্সেল এটা ওভারল্যাপ হয়ে গেছে। এটা আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি একটা ইউনিক পদ্ধতি আছে সিলেকশনের, সেটা হলো লেসো টুল দেওয়ার পর যদি শিফট প্রেস করে আপনি এই এরিয়াটা বলে দেন যে আমি এই পর্যন্ত সিলেকশন চাই, দেখছেন এর সিলেকশন হয়ে যাবে এই পর্যন্ত। আবার আপনি যদি এখান থেকে এই এরিয়াটা মেনশন করে দেন যে আমি এই এরিয়া পর্যন্ত সিলেকশন চাই, এরিয়া পর্যন্ত হয়ে যাবে। এই তো এখানে বাকি আছে। এখান থেকে আবার আমরা এই লেসো টুল দিয়ে এই এরিয়াটা সিলেক্ট করে নেই। তারপরে আসেন এইটুকু, আচ্ছা এখন মোটামুটি সিলেকশনটা হচ্ছে। এখন আসেন আমরা যদি মনে করি এইটুকু, ওকে, আবার আমরা কুইক সিলেকশনে যাব, এটাকে মাইনাস করব, ওকে, আচ্ছা আবারও লেসো টুলে যাব, লেসো টুল দিয়ে এই যে এরিয়াটাকে সিলেকশনে নিয়ে আসবো, শিফট প্রেস করে এই এরিয়াটাকে লেসো টুল দিয়ে যদি আমি এটাকে ক্লোজ করে দিই তাহলে এটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। এই যে এই পাশটাও বাকি আছে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু আমার এটা ওভারল্যাপিং হয়ে গেছে। ওকে, এখন আসেন এই যে এই অংশটুকু সিলেক্ট হয় নাই, এটাকে আমরা সিলেকশনে নিয়ে আসি। ওকে, মনে হচ্ছে যতটুকু হয়েছে এতটুকুই থাকুক। এখানে একটু বাকি আছে। এখন আমরা সেম কাজটা এটার ক্ষেত্রেও করব। আমরা কি করব, আমরা এই ফ্লুইডটা সিলেক্ট করার পর লেয়ার, নিউ ফিল, আবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমরা যাব নিউ ফিল লেয়ার, এটাতে এই নিউ ফিল লেয়ারে যাওয়ার পর আগে আমরা কোথায় গেছিলাম, সলিড কালারে না? মনে আছে কি কারো আমরা কোথায় গেছি এটাতে? আগে কিন্তু আমরা সলিড কালারে গেছিলাম, কিন্তু এখন আমরা সলিড কালারে যাব না। এখন আমরা সলিড কালারে যাব না, এখন আমরা গ্রেডিয়েন্টে যাব। এই যে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এইখান থেকে নরমাল থেকে কালার দিব। আচ্ছা, কালার দিয়ে যদি আমি ওকে প্রেস করি তাহলে আমার একটা কালার চলে আসবে। এখন ওকে প্রেস করার ফলে কি হয়েছে, আমার গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, তাই না? আপনি যেই গ্রেডিয়েন্ট ইউজ করবেন ওইটাই নিয়ে নেবে। দেখেন আপনি যেইটা ইউজ করবেন গ্রেডিয়েন্ট কালার, ঠিক সেম কালারটা এখানে গ্রেডিয়েন্ট হিসেবে নিয়ে নিবে, এই যেরকম। এখন আমি কি চাই, আমি একটা নির্দিষ্ট কালার গ্রেডিয়েন্ট করতে চাই এখানে, তাহলে ডাবল ক্লিক করে এই যে গ্রেডিয়েন্টে এটা আমরা ডিলিট করে দেব। এই অংশটা থাকবে ইয়েলো ডাকে, দাঁড়ান আমরা একটু, এরকম থাকবে এই অংশটা। আর এই অংশটা থাকবে একদম কাঁচা, মানে কি বলে এই কন্ডিশন। এখন দেখি আমাদের এটা কি হইলো বিষয়টা আসলে। এটা যা হইলো, অ্যাঙ্গেল চেঞ্জ করার দরকার না, এখন যে অ্যাঙ্গেল আছে এটাই মনে হচ্ছে ভালো। অ্যাঙ্গেল চেঞ্জ করলে আপনার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ হবে, মানে আপনি কাঁচা অংশটা কোন পাশে রাখতে চান, পাকা অংশটা কোন পাশে রাখতে চান, এটা হলো অ্যাঙ্গেলের কাজ। হ্যাঁ, এরকম। এই তো অ্যাঙ্গেল চেঞ্জ হলে কি এখন নিচে চলে গেছে, আবার যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন এটা উপরে চলে আসবে, এই এরকম। এটা থাকুক, আমার মনে হয় এটা একটু ভালো হবে। এখন আমরা সেম কাজটা আবার করব। কি করব, আমরা এটাতে
আবারও রাইট ক্লিক করে মানে আমরা এখানে লেয়ার সিলেক্ট করে প্রপার্টিজ প্যানেলে যাব। প্রপার্টিজ প্যানেল কই? এই তো প্রপার্টিজ প্যানেলে যাওয়ার পর দেখেন এটা লেয়ার নো মাস্ক সিলেক্টেড, বুঝতে পারছেন? ফেদার অফ, ডেনসিটি অফ, নো মাস্ক সিলেক্টেড। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে মাস্ক সিলেকশন করে নেব। এই যে এখানে মাস্কিং হয়েছে এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট মাস্ক। এখন দেখেন আমার ডেনসিটি এবং ফেদার চলে আসছে। ডেনসিটির পরিমাণ যদি আমি কমাই তাহলে কি হয়? ডেনসিটির পরিমাণ কমাইলে কি হয়? টোটাল আমার ব্যাকগ্রাউন্ডটা কি নিয়ে নিছে? এই সেম ডেনসিটি নিয়ে নিছে। আমি এটা চাই না, আমি চাই ব্যাকগ্রাউন্ডে কোনো ই থাকবে না, এরকম এতটুকু থাকুক। হ্যাঁ, আর ফেদারটা আমি একটু বাড়াই দেবো 3 থেকে 4 বা 4 থেকে 4.5, পারফেক্ট রেজাল্টের জন্য। ওকে, এখন ঠিক আছে। এইটাকে আমি যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার, ওকে। এখন এই ডুপ্লিকেট লেয়ারে আমি যদি এটা রাইট ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পর এটা ডাবল ক্লিক করার আগে এটাকে আমি অপাসিটি কমাবো 50% বা 50% এর কম করে দেবো অপাসিটি। কারণ এইখানে আমি এই গ্রেডিয়েন্টে আরেকটা কালার ব্যবহার করতে পারি। এখন আমি এই সেম গ্রেডিয়েন্টে এখানে ইয়েলোটা একটু ডার্ক করে দেব, আর এখানে সবুজ কালারটাও আমি একটু ডার্ক করে দেব। ওকে, চলেন কি হয়েছে এখন। এখন যেটা হয়েছে আমার এটা মানে হালকা পাকার মতো একটা ইফেক্ট চলে আসছে, হালকা হালকা পাকতেছে এরকম একটা ইফেক্ট চলে আসছে। এখন আমরা আবারও এই উপরের লেয়ারের কন্ট্রোল ক্লিক দিয়ে এই টোটালটা সিলেক্ট করব। এটা কিন্তু আমরা উপরের লেয়ার সিলেক্ট করছি, কপিটা, নিচেরটা না। এটা সিলেক্ট করার পর আমরা একটা ব্রাশ নেব, অবশ্যই ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকতে হবে। ব্রাশ নেওয়ার পর ব্রাশের সাইজটা এরকম করে দেব, মানে হার্ডনেসটা বেশি না, ব্রাশের হার্ডনেস 50% বা 30% দিব। হ্যাঁ, ওকে। এখন আসেন আমি যে কাজটা করবো, এখানে ব্রাশের সাইজটা একটু বড় করেন। ও সরি, এটা এরকম না, ব্রাশের সাইজ বড় করলে হবে না, অপাসিটি কমাইতে হবে ব্রাশের, বুঝছেন? অপাসিটি কমাইতে হবে, ফ্লো দিতে হবে 5%, 7% বা 5% ফ্লো দিতে হবে, অপাসিটি বাড়াই দেন। চলেন দেখি কি হয়। ও বেশি হয়ে গেছে, অপাসিটি আমি আরেকটু কমাই দিই, 100 না 50 বা 60 দিয়ে দিই, এরকম। এখন যা হবে, মনে হবে এটা মারা গেছে একটা, মানে গাছের ফল অনেকদিন আগে পারার ফলে বটাটা কি হয়ে যায়, বটাটা এরকম এরকম ব্ল্যাক হয়ে যায় না? ওকে, এইটুকু করার জন্যই আমি সেই গাছের বটাটা একটু ব্ল্যাক হয়ে গেছে। এটাতেও এটা দেওয়া উচিত ছিল, হালকা একটু দিয়ে দিতে পারতেন, এটাতে হালকা করে একটু একটু ব্ল্যাক কালার দিয়ে দেন এখানে। ওকে, কোথায় ছিলাম? তো এটা ছিল আমাদের, এটা দিয়ে আপনি কি করতে পারেন, যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছেন? এই ওয়েতে আপনি যে কোনো একটা অবজেক্টের কালার কিন্তু চেঞ্জ করতে পারেন অনায়াসে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, না এখন একটু কথা বলে ফেলছি অনেক, এখন একটু বিরতি নিয়ে নেব, তারপরে কন্টেন্টগুলো দেখাবো। না, বিরতি 12টার সময় দিই, একসাথে দেখাই 12টা পর্যন্ত দেখাই, দেখাই 12টার সময় বিরতি দিই। আচ্ছা, যতটুকু দেখ, আচ্ছা তাহলে বিরতি নিয়ে নেন, পরে প্র্যাকটিস করবেন। আজকে যে কন্টেন্ট গুলো লিখে রাখছেন তো কি কি দেখাইছি, এগুলো পরে প্র্যাকটিস করেন। এই ফাইলগুলো দেখেন দেয়া আছে। ওকে, তাহলে বিরতি নিয়ে নেন। আমারও কথা বলতে বলতে একটু ক্লান্তি এসে গেছে।
না, আমি শুনতে পাচ্ছি, বলেন, চলে যায় নাই। গ্রেডিয়েন্টের পরে? ও, ব্রাশ নেওয়ার পরে আসলে তেমন কিছুই করিনি, আমি একটা ব্রাশ নিছি আসলে, তো এটা তো এখন কি হয়ে গেল, আচ্ছা দাঁড়ান, ব্রাশের কাজটাই দেখাই। মনে করেন এটা কালার করার পর আমি একটা ব্রাশ নিছি এরকম। ব্রাশ নেওয়ার পর ব্রাশের অপাসিটি কি করছি আমরা, অপাসিটি 67% ছিল, আর ফ্লো ছিল 7%, আর ফরগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক। এটাকে একটু ব্ল্যাক করে দিছি এইটুকু, এই যে এরকম, এইটুকুই করছি, মানে বটাটা একদম মরা থাকে না। আমি যদি রিয়েলিস্টিক একটা ডিজাইন করতে চাই, একটা ফলের বটা কিন্তু মরা থাকে, তাই না? এরকম বটাটা আমি ব্ল্যাক করে দিছি, এইটুকুই করছি, আর কিছু না।
আছে কোন জায়গা থেকে
আচ্ছা আচ্ছা আমার সফটওয়্যার ইউআই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতেছেন না? আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি কি করে। হুম, এখন দেখা যায়? আচ্ছা তাহলে আমরা যে কোনো একটা ছবি নিয়ে আসলে কাজ করতে পারি, যে কোনো কিছু। যেমন দেখা গেছে আহ, এটার একটা ছবি আমরা নিয়ে আসি, দাঁড়ান। কি আমরা একটা ছবি নিয়ে আসি, আপনার ফাইল ওপেন, যে কোনো একটা ছবি এটাই নিয়ে আসি আসলে। জি, রোলার স্ন্যাপ তো ম্যানুয়ালি অন করতে হয়, প্রাথমিকভাবে তো অটো ভাবে অন করা থাকে না। আপনার আপনার নিজেকে স্ন্যাপ অন করে নিতে হবে। আপনি কি বলছেন বুঝিনি, আর একটু স্পষ্ট করে বলেন। আচ্ছা দেন দেন দেন, স্ক্রিন শেয়ার দেন। ওকে। হ্যাঁ দেখতেছি। হুম হুম। আবার অন করেন। হ্যাঁ এই তো হয়েছে, দেখছেন? এখন হয়েছে, এখন কিন্তু বসে গেছে। আপনি কি বুঝতে পারছেন যে এটা সে টেনে নিয়ে বসায় দিয়েছে অলরেডি? আপনি আবার উপরে গিয়ে নিচে নামান ইমেজটাকে, আস্তে করে নিচে নামান, নামানোর নিচে, দেখছেন? সে কিন্তু নিয়ে নেয়।
অনেক অনেক বেশি নিলে তো আর নিবে না, কিন্তু স্ন্যাপ আলতো করে যাইতে হবে আর কি ওইটার পাশ দিয়ে। স্ন্যাপের পাশ দিয়ে আপনি গেলে স্ন্যাপ আপনাকে নিয়ে নিবে একদম ওই অনুযায়ী, ওই গাইড অনুযায়ী এরকম। ওকে, আমরা দেখতেছিলাম ট্রান্সফর্ম। এই ট্রান্সফরমেশন যেটা, একটা ছবিকে আমরা ইম্পোর্ট করি। সিম্পলি আমি এইটাকে ইম্পোর্ট করে দিই, আর এই টেক্সচারটাকে ইম্পোর্ট করি, তাহলে সবচেয়ে বেস্ট হবে। এডিট, ট্রান্সফর্ম, স্কেল। এটা আমরা কেউ সমস্যা আছে বলে স্কেলে এটা দেখানো উচিত হয়। আবার এডিট, ট্রান্সফর্ম, রোটেশন। রোটেশনও তো আমরা জানি, তাই না? এই রোটেশন। এখন ব্যাপার হলো রোটেশনের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো অ্যাঙ্কর পয়েন্টের একটা ব্যাপার থাকে। অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপার থাকে বলতে, আপনি এখন যদি আপনি এখান থেকে ঘুরান, এটা মাঝ বরাবর রোটেট হচ্ছে, তাই না? কিন্তু আমি এটা চাই না, আমি চাই মাঝ বরাবর রোটেট হবে না, এটা রোটেট হবে এই কর্নার থেকে, এই কর্নার ঠিক থেকে এই অংশটা রোটেট হবে। তাহলে দেখেন এখানকার একটা অ্যাঙ্কার পয়েন্ট পাবেন, এই যে দেখেন ছোট করে দেওয়া অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি কর্নারে নিয়ে যাবেন, এই কর্নারে নিয়ে গেলেন। এখন কি হয়েছে, আপনি যদি রোটেট করেন এটাকে, দেখছেন ওই কর্নার থেকে রোটেট হচ্ছে কিন্তু এটা। এখন যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে নিয়ে এই বরাবর দেন, তাহলে এটা এইখানে মানে পিন আপ হবে, আর এখান থেকে রোটেট হবে। এই যে রোটেট হয়েছে। অ্যাঙ্কর পয়েন্টটা তো বুঝতে পারছেন নাকি? অ্যাঙ্কর পয়েন্টটা বোঝা একটু জরুরি, বুঝতে হবে তাদের জন্য। আচ্ছা, আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট হলো, আমরা যদি উইন্ডোজে যাই, ট্রান্সফর্ম, সরি, এডিট, ট্রান্সফর্ম, লেয়ার সিলেক্ট ছিল না, এই জন্য আমাদেরটা হয় নাই। হ্যাঁ, এডিট, ট্রান্সফর্ম, রোটেশনে গেলাম আমরা। এটা তো সিম্পলি রোটেশনে গেলাম, রোটেশন হচ্ছে, এটা কোনো বিষয় না। কিন্তু এই সমস্ত ইমেজ বা সমস্ত অবজেক্টের মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্ট হলো সেন্টার পজিশন। এই যে এটার সেন্টার যদি আমি এইখানে ধরি, তাহলে এটাকে সেন্টার ধরে এখানে পিন আপ করে দেবে। তখন যদি আমি রোটেট করি, তাহলে কোত্থেকে, এই দেখেন এইটা সেন্টার ঠিক আছে, এখানে পিন আপ হয়ে গেছে। এই যে আবার যদি এটাকে আমি এখান থেকে সরায়া এই ডান পাশে নিয়ে যাই, এখন দেখেন কি হয়েছে, ওইখানে রোটেট হয়েছে। এটি অ্যাঙ্কর পয়েন্ট, এটাই বলছিলাম। ওকে, না নিয়ে গেলে হবে না, ওই যে দেখেন ছোট একটা ডটের মতো থাকে, 4 ডটের মতো থাকে, জুম করলে দেখতে পাবেন এটা। আচ্ছা, তারপরে দেখেন আমরা যাবো এডিটে, এডিট, যাব ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে যাওয়ার পরে যদি আমরা স্কিউতে যাই, এই যে এটা স্কিউ করে, দেখছেন? এই মানে কি, নিচের অংশটা বুঝতে পারতেছেন? নিচের অংশটা নাড়াচাড়া করবে না, কিন্তু এইটা খুব উপরে উঠে যাবে, কোনো সমস্যা নাই। এই যে এটা উপরে উঠে যাবে, এইটা উপরে উঠে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু নিচের অংশ এই যে একদম ঠিক থাকবে, বুঝছেন? এটাকে আপনি আরো যদি চাপায়া দেন, বা এটাকে যদি আপনি চাপায়া দেন, হয়ে যাবে। কিন্তু যে কাজটা হবে নিচের অংশ, এটা স্কিউ। এই যে, ঠিক আছে? এটা একটা ট্রান্সফর্মের একটা সিস্টেম, এটাও এরকম। ওকে, তারপরে আসেন আমাদের আর কি কি ট্রান্সফর্মিং অপশন আছে এখানে। এডিট, ট্রান্সফর্ম, ডিস্টোর্ট। ডিস্টোর্ট অপশনটা তো জানেন, তাই না? এই যে এখানে ডিস্টোর্ট হয়ে গেল। এই যে এটা যদি আমরা শিফট প্রেস করে দিই, সরি, এই দেখেন এটা ডিস্টোরশন। আপনাদেরকে একটা পিলার দেখানো হয়েছিল না, মনে আছে না আপনাদের? একটা পিলার দেখাইছিলাম না আমি? এই দেখেন ডিস্টোরশন, এটা বাঁকা হয়ে যাচ্ছে। বা আপনি এটাকে একটা 3D ভিউতেও নিতে পারেন। যেমন দেখা গেছে আপনার এটাকে ডিস্টোরশন, এটাকে একটা রুট ম্যাপ করতে পারেন। যেমন দেখা গেছে আপনার যে পার্সপেক্টিভ দিয়ে রুট দেখাবো, কিন্তু এটা ডেস্টোর্ট হওয়া মানে, আমি যে একটা পিলার দেখাইলাম তখন পিলারটা ডেস্টোর্ট হয়েছিল। আচ্ছা, তারপরে আসেন এডিট, ট্রান্সফর্ম। এখন পার্সপেক্টিভে আসেন। পার্সপেক্টিভটা আমি এটা দিয়ে দেখাইতে চাইতেছি না,
আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিতে চাই পার্সপেক্টিভের জন্য। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, একটা শেপ ড্র করলাম, একটা রেক্টেঙ্গুলার শেপ। এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করলাম। এখন আসেন, এই শেপ ড্র করার পর আমি এটাকে এডিট, আচ্ছা লেয়ারটা সিলেক্ট করার পর এডিট, ট্রান্সফর্ম। এখন যদি আমি পার্সপেক্টিভে যাই, তাহলে পার্সপেক্টিভে যাওয়ার পর এটা কি বিহেভ করবে? পার্সপেক্টিভে যাওয়ার পর এটা পার্সপেক্টিভ ভিউতে আমরা যা দেখি, দাঁড়ান একটা মিনিট, এটাকে আমরা দেখেন ওই ওই অংশটা সমান তালে দুই অংশ চেপে যাবে, আর যদি এটা বাড়ান তাহলে দুই অংশ এরকম বেড়ে যাবে। এটা হলো পার্সপেক্টিভ ভিউ। আপনি যদি একটা কাপের শেপ তৈরি করতে চান, মানে একটা জিনিস নিলেন, নেওয়ার পর আপনি কাপের একটা শেপ তৈরি করতে চান, এটা হলো পার্সপেক্টিভ। যে কোনো পাশ থেকে আপনি পার্সপেক্টিভ ভিউতে নিতে পারেন। এই তো। আচ্ছা, এখন আসেন, এটা যদি আমরা না করি, সেই ক্ষেত্রে আমাদের এটাকে যদি আমরা একটু চাপায়া দিই এরকম, এটাকে যদি আমরা একটু টান দিই ধরে, আচ্ছা সরি, চাপায়া দিই, তাহলে কি হয়? এটা একটা রুডের মতো হয়ে গেল, তাই না? আবার আসি আমরা, এটাকে একটু চাপাই, তারপরে আসেন আবার এডিট, ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ। তাহলে কি হয়েছে? মনে হইতেছে না যে এই রুটটা অনেক দূরে চলে গেছে? আপনি কোনো একটা রুট ড্র করার ক্ষেত্রে পার্সপেক্টিভ ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আসেন, আপনারা এখন যেই কাজটা করবেন সেটা হলো আপনারা একটা ফটোশপে একটা সিভি তৈরি করবেন। আচ্ছা, আরো একটা বিষয় আছে, সেটা হলো, আরেকটা বিষয় হলো, আমরা একটা স্কাই তৈরি করে দেখাইছিলাম, একটা স্কাই, একটা ফায়ার, মনে আছে আপনাদের? মনে আছে কিনা জানি না। একটা স্কাই এবং একটা ফায়ার তৈরি করে দেখানো ছিল ক্লাসে। আমরা একটা এরকম হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ব্লো করে দেই, আর ব্যাকগ্রাউন্ড, সরি, ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেব, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লো করে দেব। ওকে, এটাকে হোয়াইট করে দেব। ওকে, এখন যদি আমরা এটাতে ও, তাহলে হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছিল। আচ্ছা, চলেন যা দেখাইতেছিলাম, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিব আকাশি কালার, ব্লু, আর আমার ফরগ্রাউন্ড কালারটা নিব হোয়াইট। এখন যদি আমরা ফিল্টার, ফিল্টার থেকে যাবো আমরা রেন্ডার, রেন্ডার থেকে আমরা যে ক্লাউডে যাব, এই ক্লাউডসে যাওয়ার পর দেখেন এটা একটা স্কাই তৈরি হয়ে গেল, তাই না? একটা স্কাই তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আসেন, আমি এটাকে একটু অন্য ওয়েতে করতে চাই। সেটা হলো কি, আমি ফরগ্রাউন্ড কালারে দিতে চাই ব্লু এবং ব্যাকগ্রাউন্ড কালারে দিতে চাই হোয়াইট। আচ্ছা, এখন যদি আমি আবারও ফিল্টার, রেন্ডার এবং ক্লাউডসে যাই, তাহলে কি হয়েছে? এখন এখন আরেকটু ভালো, মানে আকাশের স্পেস আসছে। দেখেন নীলটা পিছনে একটু বেশি, উপরে সাদা। এটা কিন্তু অনেক সময় লাগে, ইমিডিয়েট আকাশ যাদের লাগে, দেখা গেল যে একটা ডিজাইন করতেছেন, পিছনে একটা আকাশ লাগে। অ্যানিমেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, মনে হয় গ্রাফিক্সের খুব একটা লাগে না, কিন্তু এইভাবে করা যায়, এটা বললাম। তারপর আর একটা টপিক ছিল লেয়ার স্টাইল, যেটা মনে হয় দেখানো হয়েছিল আর কি। আপনারা লেয়ার, এইখান থেকে এটা দেখা মনে একটু পরে, হ্যাঁ, আমরা একটা একটা মানে একটা সাজেশন অনুযায়ী যাচ্ছি আর কি, একটা ড্যাগ অনুযায়ী আগাচ্ছি তো, এই জন্য।
রেক্টেঙ্গুলার, আচ্ছা একটা ইলিপস টুল নেই। আমরা আরো একটা বিষয়, আমরা যদি শেপ নিই, দেখেন এখান থেকে শেপের কালার আমরা অফ করতে পারি, এই তো। আবার এখানে স্ট্রোকের কালার অফ করে দিতে পারি, তাহলে শেপ স্ট্রোক কোনোটাই থাকবে না, এটা প্যাথের মতো হয়ে যাবে, পাথ অপশন। আবার যেটা স্ট্রোক, এখানে যে কোনো একটা কালারকে আমি শেপ দিয়ে দিতে পারি, যে কোনো কালার, আপনি যেই কালারটা নেবেন এখান থেকে। এইগুলো পছন্দ না হলে আপনি শেপ লেয়ারটা যাবেন, কালার সোয়াচে যাবেন, এখান থেকে আপনি কালার নিয়ে নিতে পারেন যেটা আপনার পছন্দ হয়, এরকম। আচ্ছা, তো এখন যেটা আমার দেখানোর বিষয় সেটা হলো, এটা আমার থাকুক এরকম, এরকম থাকুক। দেখেন এখানে একটা অপশন হলো কি, এখান থেকে আমার স্ট্রোকটা কোন কালার হবে, আমার স্ট্রোকটা আমি মেবি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিলাম। এখান থেকে স্ট্রোকের সাইজ বাড়াইতে পারবেন, যে স্ট্রোক কতটুকু সাইজের হবে, এরকম সাইজের হইলো মনে করেন। এখন স্ট্রোক এরকম সাইজের হওয়ার পর আমি স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে পারি এখান থেকে। দেখেন ডান পাশের একটা অপশন আছে, এই ড্রপ ডাউন থেকে গিয়ে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, এরকম দিতে পারবেন। তাহলে কি হবে, এখন কথা হলো স্ট্রোকটা কোথায় আছে, এখন ভিতরে আছে, আমার শেপের ভিতরে কিন্তু স্ট্রোক, আমি ভিতরে চাচ্ছি না, আমি চাচ্ছি এই স্ট্রোকটা আমার শেপের বাইরে থাকবে। সেই ক্ষেত্রে কি করা, এর এখানে এখানে একটা সেটিংস অপশন পাবেন, সেটিংসে গিয়ে, সরি সেটিংসে না, কে যেন জয়েন করবে, একটু জয়েন করে আনি। আচ্ছা, কোথায় যে ছিলাম, ও এখান থেকে আপনি লাইনও নির্ধারণ করে দিতে পারেন। লাইন বলতে আপনি এখানে যদি 6টা লাইন দেন, তাহলে দেখেন এখানে ই হয়ে যাবে 6, এটা 6 না, আমি যদি 2 দিয়ে দিই তাহলে ছোট ছোট লাইন হবে, যত 2 দিবেন দেখেন ছোট ছোট লাইন হয়েছে। আবার গ্যাপ 2 দিলে, 4 দেন গ্যাপ, তাহলে দেখেন গ্যাপ এখানে বাড়বে, এটা আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। যদি একটা ঘড়ি আপনি দিতে চান, গ্যাপ 4 না দিয়ে আপনি 6 যদি দেন গ্যাপ, তাহলে এই যে এরকম একটা গ্যাপ হবে। বা আপনি যদি 8 গ্যাপ দেন, তাহলে দেখেন মাত্র কয়েকটা থাকবে এখানে। আচ্ছা, তো গ্যাপ আমাদের সাধারণত 2 দেওয়াই ভালো এই সকল ক্ষেত্রে। ওকে, দেখেন আরেকটা অপশন আছে নিচে, এই যে এরকম ডট ডট, এই অপশনগুলো আছে নিচে। আচ্ছা, এগুলো বেসিক ছিল আর কি, প্রাইমারি স্টেপের বিষয় ছিল স্ট্রোকের, তারপরে হলো আপনার শেপের, এগুলো নিয়ে আমরা ক্লাসে একটা, আমরা শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা মনে করেন একটা এলিপস টুল নিলাম, এখানে তো শেপ নিচ্ছি আমরা কিন্তু, হ্যাঁ, শেপ নেওয়ার পর আমরা স্ট্রোক নেব, ওই সার্কেলটা স্ট্রোক জাস্ট, তো স্ট্রোকের পরিমাণ আমরা বাড়ায় দিই এখান থেকে, এই যে স্ট্রোকটা একটু মোটা করে দিলাম, এই তো। আচ্ছা, এখন আসেন এই স্ট্রোকটাকে আমরা একটু অর্গানাইজ করি। এখান থেকে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশন পাবেন স্ট্রোকের, এটা যদি ক্লিক দেন তাহলে স্ট্রোকটা এই অপশনে চলে যাবে, সরি এরকম হয়ে যাবে, ঠিক আছে, এই দেখেন। এখন আসেন আবারও আমরা যাই, এখানে গিয়ে অ্যালাইন যাবো, অ্যালাইনে দেখেন এইটা স্ট্রোক গেলেন, ঠিক আছে, অ্যালাইনে যান। এই স্ট্রোকটা কিন্তু আমার শেপের ভিতরে চলে আসছে, আমি চাই শেপের বাহিরে চলে যাক। তো অ্যালাইনে যাওয়ার পর আপনি যদি এইভাবে দিয়ে দেন, তাহলে এটা স্ট্রোকটা কি করছে, মিডলে আছে শেপের, এখন অর্ধেক ভিতরে আছে অর্ধেক বাহিরে আছে। তাহলে আমি কি করতে পারি, এটাকে বাহিরে দিব, তাহলে এইভাবে দিই, তাহলে এই অ্যালাইনটা আমার শেপের বাহিরে চলে গেল। এখন যদি আমি আরেকটু স্ট্রোকের পরিমাণটা বাড়াই, আচ্ছা, বাড়ানোর পর যদি এখান থেকে আমি আপনার এটা নিয়ে মোর অপশনে যাই, এই দেখেন এখানে 4 আছে ড্যাশ, এটা 2 দিয়ে দেন, এখানে গ্যাপ 2 আছে 1 দিয়ে দেন, ঠিক আছে। এখানে ইনসাইড, তারপরে বার্ড ক্যাপ যদি রাউন্ড করে দেন, তাহলে কি হয়েছে বলুন তো, এখানে এটা রাউন্ড হয়েছে, এখানে গ্যাপটা একটু দেন 2 দেন, বুঝতে পারছেন, এটা রাউন্ড শেপ হয়েছে। আগে কি ছিল, এটা কর্নার ছিল, এখন রাউন্ড হয়েছে। আমি এখন এটা আমি যদি মনে করি যে না, এটা সেভ করে দেন আপাতত, ওকে দেন, এটা আমি যদি এটার বাহিরে দিই, এটা ভিতরে আছে, এখান থেকে আমরা অ্যালাইন করে দেব একদম আউটসাইড, এর এখানে আউটসাইডে অ্যালাইন হয়ে গেল। ওকে, তারপরে আমাদের আরেকটা বিষয় ছিল কালার মোড, কালার স্পেস। আচ্ছা, আমরা যদি একটা ইমেজকে লো রেজুলেশন বা লো রেজুলেশন ইমেজ কনভার্ট করতে যাই, আমাদের একটা ইমেজ আছে দেখা গেল অনেক হাই রেজুলেশন, সেক্ষেত্রে আমরা যদি চাই যে এটাকে লো রেজুলেশন একটা ইমেজ কনভার্ট করবো সেটাকে, সেক্ষেত্রে আমরা একটা
পদ্ধতি ফলো করতে পারি। সেটা হলো আমরা যাব কোথায়, আমরা যাব ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজে যাওয়ার পর আপনি ইমেজটাকে যেই অবস্থায়, এখানে ইঞ্চিস দেওয়া আছে, পিক্সেল দিয়ে দেন, পিক্সেল দিয়ে দেন 1366 বাই 768। আমি এটা চাই 1280 বাই 720, তাহলে ইমেজটা 1280 বাই 720-এ কনভার্ট হয়ে যাবে। এখন কি হয়েছে ব্যাপারটা, 2.6 MB হয়ে গেছে। এটা কত ছিল, চলুন তোমার ব্যাগে যাই, আবারও আসি আমরা। এই ইমেজটার সাইজ যদি আপনি দেখতে চান, যে ইমেজ সাইজ কত, সেই সাইজ দেখতে গেলে আমরা ইমেজে যাব, ইমেজ সাইজে যাব। এই যে দেখেন উপরে ইমেজ সাইজ কত, 3 মেগাবাইট, 3 MB, দেখছেন ইমেজ সাইজ। আর ডাইমেনশন হলো 1366 পিক্সেল বাই 768 পিক্সেল। এটা হলো অরিজিনাল সাইজ। এখন আমি যদি মনে করি ইমেজ সাইজটা চেঞ্জ করবো, আমি যে কোনো একটা সেম রেশিওতে, সেই ক্ষেত্রে আমি এইখান থেকে ইমেজ সাইজটা চেঞ্জ করতে পারি। 960 বা 640 যদি করি, করতে পারি। এখন ইমেজ সাইজ কত হয়েছে, 1.4 MB হয়েছে। এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, 4:6 দেওয়া আছে, তারপরে আপনার এখানে লিগাল 8.5:14 এরকম দেওয়া আছে। তারপরে দেখেন এরকম, তারপর আছে 1136 বাই 640 আছে এরকম। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে নিতে চাচ্ছি না, আমরা চাই যে এখান থেকে আমরা নিজেরা বসাবো। তো এখানে আছে ইঞ্চিসে, আমরা ইঞ্চিসের জায়গায় আমরা পিক্সেল যাব, 1366 পিক্সেল। আমার ইমেজ সাইজ আছে 3 MB। আমি যাব 960 পিক্সেল ইন্টু 480 পিক্সেল, 480 পিক্সেল। এটাও কিন্তু ওই ইমেজের সেম রেশিওতে যাবে। আচ্ছা, এখন দেখেন কত হয়েছে, 1.23। মানে আমি কোনো একটা হাই রেজলিউশন ইমেজকে যদি আমি লো রেজলিউশন বানাতে চাই, তাহলে এইভাবে আমরা এটা করতে পারি। আচ্ছা আচ্ছা, আজকে আর আসলে আমি কিছু দেখাইতে চাইতেছি না, আপনারা একটু প্র্যাকটিস করেন। আপনাদের ভিডিওটা আপলোড দিব, আপলোড দিয়ে তারপর আজকের ক্লাস শেষ। কারণ আপনাদের ক্লাসের শেষের